আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই যোদ্ধা পুলিশ হত্যাকারী এসআই সন্তোষকে হত্যাকারী মাহাদি কিছুদিন আগে আপনারা জানেন থানায় যে চোটপাট করে ওসির সামনে টেবিল মেবিল চাপড়ায়ে কি একটা হুলুস কাণ্ড বাঁধিয়েছিল। পরবর্তীতে তাকে অবশ্য পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু বেশিক্ষণ রাখতে পারি নাই, আবার তাকে ছেড়ে দিতে হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সেই মাহাদিকে আর মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না, বা নির্বাচনের আগেও সে গরম গরম বক্তৃতা দিয়ে মুখটুক খারাপ করে যা তাই বলেছে। ভাষা তো চরম লেভেলের খারাপ, কোনো মানুষের ভেতরে পড়ে না। অবশ্য পড়বে কীভাবে? পিনাকির উত্তরসূরি হলে যা হয়। এখন তাকে তো আর পাওয়া যাচ্ছে না। সে পিনাকির মতো ভারতে ইউরোপের কোনো দেশে পালিয়ে যাওয়ার জন্য ভারতে তাকে দেখা যাচ্ছে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করেছে। অর্থাৎ সেই হাবু সে গাবু টাবু সেই গালিবাজ শয়তানটা এখন ভারতে অপেক্ষা করেছে, ভারত থেকে পালিয়ে উন্নত কোনো দেশে অর্থাৎ ইউরোপের কোনো দেশে চলে যাওয়ার জন্য। বেশ ভালো, তো ভালো না? ভালো লইয়াই থাইকো। এই হত্যাকারী ভারতে চলে গিয়েছে। অবশ্য তাদের একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছে। অন্যদিকে দেখলাম মুগ্ধের ভাই স্নিগ্ধকেও বিমানের চলে যাওয়ার ছবি দেখলাম। এরপরে সেই হাসিব, আমরা যদি মেট্রো রেল না পড়াতাম, পুলিশ না পারতাম, থানা জ্বালিয়ে না দিতাম, তাহলে এত দ্রুত কি বিপ্লব সাধিত হতো? তাকে কয়েক মাস ধরে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না, সেও হয়তো বা পালিয়েছে। তো এই তো জুলাই যোদ্ধারা ইতিমধ্যে অনেকেই সেভ এক্সিট হয়তো বা নিয়ে ফেলেছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। এই জন্য বলি যে উত্তেজিত হয়ে মানুষ হত্যা করা এটা সবসময় ক্ষতিকর। আপনি উত্তেজিত হওয়া যাবে না। আপনার আইনের জন্য, আইনের শাসনের জন্য অপেক্ষা করতে হবে। কারণ যে কোনো সময় ক্ষমতা চলে গেলে বা ক্ষমতার পাল্টি খেলে আপনি কিন্তু সাস্টেইন করতে পারবেন না। তখন দেখা যায় আপনাদের টিকে থাকা অনেকটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে। এই মাহাদি এদেশে থাকলে ওর ফাঁসি হইব। কারণ যে নিজের মুখে স্বীকার করে, কারণ আপনার যত বড়ই গণঅভ্যুত্থান হোক, যাই হোক না কেন, আপনার কাউকে পিটিয়ে পুড়িয়ে মারার অধিকার সংবিধান সহ আইন কানুন আপনাকে দেয় নাই। আর গণঅভ্যুত্থান এই নয় যে কাউকে পুড়িয়ে মারবেন, এটা তার জন্য ক্ষতিকর। এই যে চলে গেল তা গেল, আর হয়তো বা কখনো ফিরে আসতে পারবে না। আর ফিরে আসলেও হয়তো বা যখন আবার কোনো সময় গণঅভ্যুত্থান হবে তখন হয়তো বা আসবে, আবার ওরকম নাচানাচি করবে, আবারও চলে যাবে। তার তাদের জীবনটা এখন সংশয়ের ভেতরে পড়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।